ইমাম সাহেবরে জাকাতর পয়সা দিতে হইলে বুঝা দিবা, মসজিদ সাহেবরে বুঝা দিবা। ওই ভাই এক হুজুর আইছেন ফের মনে কর ইমাম সাহেবের পেটো লাথি দিতে পারবে, মসজিদ সাহেবের লাথি না বাঁচাইবার লাগে আইছে, বাঁচাইবা। আপনি ধনীরে জাকাত দেওয়া হারাম, যে জাকাত দিবা তানোরও জাকাত দেওয়া হইতো না, আপনার দেওয়াটা হারাম, আর দৈন্য খাওয়াটাও হারাম, গরিব মিসকিনের হক। ইমাম সাহেব যদি ধনী থাকেন তাহলে জাকাত দেওয়া হারাম, ওকা জাকাত দেওয়া, ফিতরা দেওয়াও হারাম, তাহলে ফিতরা দিতা না। মসজিদ সাহেব ধনী থাকলে দিতা না। আমরা তো মুঠ করি না, কত সবর আশায় দেই না নি যে যা ইমাম সাহেবের 5,000 টাকা 10,000 টাকা দিলেন, জকাতর পয়সা দিলা। ইমাম সাহেব দেখলা খড়খড়া নোট খাম্বাই করে কিনতাম আর এই দিতে। হ্যাঁ ও ইমাম সাহেব, আপনি জিজ্ঞেস করা উচিত, আপনি আমার কিজাত পয়সা দিরা, সৎকার পয়সা দিনা, জকাতর পয়সা যদি কোন জকাত দিরাম বা ফিতরা দিরাম, হইবা আমি এগুলা খাই না, এগু গরিব মিসকিন রেখা দিলাও খা, বা নিজের আত্মীয় স্বজন গরিব থাকলে তারা দিলাও খা, দ্বিগুণ সব পাইবা। ইমাম সাহেবের মান কমব না বাড়বো? মাতুগাতে কমব না বাড়বো? বাড়বে। বলে আমারে দিলে আপনার জাকাত আদায় হইতো না। হ্যাঁ আমি জকাত খাই না, দিলেও আদায় হইতো না, আমারে দেওয়া হারাম, আমার খাওয়া হারাম। বুঝানি উচিত নি না উচিত না? কয়জনে মাসলাটা ক্লিয়ার করে দেয়? যেতেও ভাইলাম আমরা ঢুকাইলাম, যেতেও ভাইলাম আল্লাহরে ডরাও কা, হারাম থেকে বাচ্চা দেখাও কা। আমার আল্লাহ কইন, হে ইমানদারগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, আমি যে রিজিক তোমরা রে দিছি, ওয়াশকুরু লিল্লাহি, পবিত্র জিনিস খাইয়া তোমরা শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ কইয়া খাবার খাইলাম, আলহামদুলিল্লাহ কইয়া শেষ করলাম। আমার নবীজি ফরমায়, আমার উম্মতে যদি আলহামদুলিল্লাহ কইয়া শুকরিয়া আদায় করে, আমার উম্মতর সারা জীবনের যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেলাইবা। খানা খাইলা, পেটও বললো, পেটের ভিতরিকা নূর হইল, হ্যাঁ এর বাদে গুনাহ মাফ হইল যদি আলহামদুলিল্লাহ হই। খবর হই আলহামদুলিল্লাহ হোক, সকলে আলহামদুলিল্লাহ। আমরা খানা খাই বিসমিল্লাহ কইয়া, শেষ করি আলহামদুলিল্লাহ কইয়া। যদি খাদ্যটা পবিত্র হয়, কিন্তু হারাম খানি যখন খাইবা বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, খালি বিসমিল্লাহ কইলেন যদি কাফির হইছে, আলহামদুলিল্লাহ কইলে কাফির হইছে, নাউযুবিল্লাহ। যেমন ধরো মদ, মদ খাওয়া হালাল না হারাম? মানে বেটা মদ খাইতে সময় কয় বিসমিল্লাহ, খাওয়ার বাদে কইল আলহামদুলিল্লাহ, কাফির। খুশিয়া বালাঘাত পবিত্র জিনিসও আপনি আল্লাহর নাম লইতা, বালা জাগাত পেল আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই যে আজকে ওয়াজর মাহফিল হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা মাহফিলের সকল যাইতে পারে না, আল্লাহ যারা তৌফিক দিন পারেন, আস্তার লাই বলবো না মা, আপনি মসজিদে গিয়া হইতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা নেকির মধ্যে যে গিয়া হইবা আলহামদুলিল্লাহ। হ্যাঁ একবারটা গেছে ইন্দুর পূজা, খার পূজা, হিন্দুর পূজাত গিয়া কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ এত বছর করে দে, হ্যাঁ আইবার সুযোগ করিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ কয় আলহামদুলিল্লাহ। বাতাসা খা, টিল্লা খা, হিন্দুর পূজাত গিয়া রসগোল্লা খা, প্রসাদ খা, এলা মুসলমান আছে নিনা নেই? হিন্দুর পূজাত গিয়া আপনি বাতাসা খাওয়া, রসগোল্লা, টিল্লা খাওয়া, প্রসাদ খাওয়া হারাম, হোক খাওয়া কি হারাম। আর সেখানে গিয়া যদি হইন আলহামদুলিল্লাহ, তাহলে আপনি কাফির হয়ে যাবা, হোক নাউযুবিল্লাহ। পূজাত গিয়া কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ, এগুলি ইমানের বাতি নিবি দিব যে মুসলমানে পূজাত যায় এবং পূজাতকে আলহামদুলিল্লাহ, ইমানের বাতি নিবি দিব। হারাম বিধর্মীয় ধর্মীয় অনুষ্ঠানও যাইতা না। হযরত আলী রাদিয়াল্লাহু ফরমান, যারা বিধর্মীদের অনুষ্ঠানে যায় আল্লাহর গজব না দিলে আর সম্ভাবনা আছে, ওখানে তো তাই কইছেন তোমরা বিধর্মীদের অনুষ্ঠানও যাইও না, তাদের ধর্মীয় উৎসবও যাইও না, কারণ বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহর গজব না দিল, মানে সুবহানাল্লাহ বলতে নি হোগাতে নাউযুবিল্লাহ, আল্লাহর গজব না দিল বিধর্মীয় অনুষ্ঠানও যাইতা না নিশ্চয়। তারপরে মুসলমানের বাচ্চায় বেশিরভাগ বিধর্মী অনুষ্ঠান যায়নি না, যায় না, হোক না তাই ওই যে পূজা হলো যখন যান, হিন্দু থাকি মুসলমান বেশি, হিন্দু থাকি মুসলমানের বাচ্চাই বেশি, অনেক বুড়া মানুষও যান শহর বাংলা নাস্তা দেখতো কি গা আসেন। ও আল্লাহ, আগে বলে
যাত্রা গান হইতো, ও যে উরুস টুরুস তো আছে এখনো, যাত্রা গান হইতো ভালো, কিন্তু যাত্রা গান হইতো বেশি, ও বাটি এলাকাতে বেশি, এখনো হয়নি না, না হইতাম পারি না। ওই ও জগন্নাথপুর সাইডে দেখছি তা বাউলা গান, তা যাত্রা গান, তা ও ও যাত্রা গানও যাইতো না, উনি বুড়া মানুষ, মুরব্বী, দাড়ি মাফলার দিবাইন দিয়া বস গেলে, ছেলেও গেল, আইতে সময় বাপের উঠে দেখা, বাপ আমায় এক দরজা দি, ছেলে আমায় এক দরজা দি, সে গাড়ি কিতা হইতো ইলা শোক। আল্লাহ মুরব্বী হল আসেনি না, মাত্তা নানি বা মুরব্বী হল আছে, ইলা মুরব্বী আসেন না নি, যাই এখনো যা তো মানছে কইনি বুড়ো হয়েছিল, শয়তানোর বুড়ো হয়েছে, হইনি না হইনি না, ও আল্লাহ হৌকাতে হইন ওল্লা দাসা দাঁড়িবা, জোয়া খেলাত পই যা, তাস খেলাত পই যা, রমজান মাস নাউবিল্লাহ, রমজান মাস, রমজান মাস আসেন গাতো যাইবার সময় ওলা দাসা সৌদি শেখ মেলা লাখ লাখ কোটি কোটি টাকা দিচ্ছে, দান তো দিছে পত্রিকা, জোয়া খেলা, জোয়া কোটি টাকা আছে তো, বস্তার বস্তা টাকা হারাম। ইলা মানুষ আছে না নি মানুষ হারাম ভাই হল দুস্থ হল, সময় খুব কম, আল্লাহ কোন দিন ডাক দে লাইবা, যাওয়া লাগবো, সকলের যাওয়া লাগবো না নি হোক আছে। এখন যদি কোনো মুসলমানের বাচ্চা ইন্দুর পূজার যায় আর আজরাইল অন্য তার লোকে দেখা করিলাই, এখন মরার বাদে দেও খাবন লইয়া আইলা মসজিদ জানাজা হড়াইয়া, ওই বাবা তাই কিলাকান মানুষ আসলা, খুব বালা মানুষ আসলা, পূজাত কে মরছে, আমরা গাঁও এক চিজ আসল তাই পূজাত কে মরছে, আর কোনটা সাক্ষী লাগতো না, ও ডকুমেন্টে দিও তাই গাঠ ফরাই দিবা, জাহান্নাম, ঠিক কিনা নয় না, বেসো যাইবা কি আস্তে আস্তে মারবো নি, বেসো যাইব নি, এটা তো ডকুমেন্ট তার লাগি, জাহান্নাম আবার ডকুমেন্ট। এই বালাঘাত গিয়া যদি কোনো বালাঘাত গিয়া যদি মারা যায়, মানে আজকে ওয়াজা ইয়া যদি মারা যায়, সার্থক জিন্দেগি তা মানছে সাক্ষী দিবা, ওয়াজর মাহফিলের আল্লাহর বন্দাকে মারা গেছে বড় বালা জায়গা, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিন, সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আর হিন্দুর পূজাত গিয়া যদি মারা যায়, সাক্ষী লাগছে না, ওটাও যথেষ্ট, ওটাও যথেষ্ট। কোনানো মানুষ দুর্গা পূজা, মা কালীর পূজা, বড় বালা জায়গা, বালা জায়গা, কারণ আজরাইল গীতা ইনো যাইতে পারেন না নি, খালি দেও খাবো আইনি মসজিদ না, পূজা তো যাই ওটা দুই একজন হলে যায় না, মনে হয় নাই, যায়নি পূজাত যায়নি, আজরাইল ইনো যায়নি, যাই তখন আজরাইল যদি তার লগে ইনো দেখা করিলেন, তার অবস্থা কি তৈরি হোক আছে, মা বাপ যে খুশি হইবা, বড় বালা দেখাত কি আমার উয়া করবো, আল্লাহ ওলা বালা নসিব আমার, ইটা বালা দেখা তার মুহূর্ত হয়নি, ওই যে তত্ত্ব ভারী বেটা প্লেনটা কি নামছে বা বাংলাদেশ হয়েছে, সেদিন দিছে পত্রিকা যত দিছে দেখছেন, প্লেনটা কি নামছে, ওরা আশা করি মোর বিমান দেশ হয়েছে, দেখা যায় যে হনু শেষ মারা গেছে, 11 বছর পরে লিখে লইছে, যুবক হকবকে যুবক, মা বাবার লোকে দেখা করতে, বাচ্চা কাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন সকলের লোকে দেখা হইব, কত খুশি হইয়া আইছে, প্লেনটাকে নামতেও শেষ, বাড়ি যাইতে পারতেন শেষ, প্লেনও শেষ, প্লেনও মারা গেছে, মনে তারে জাগায় মনে দেখা যায় যে জবাব দেয় না, মারা গেছে তো জবাব দিবে, প্লেনও দিচ্ছে শেষ। আল্লাহ আকবার, আল্লাহ রে ডরাও কা বাবা, এই হারামটা কি আমরা বাচ্চা থাকতাম নি না, থাকতাম না হোকা, থাকতাম, আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইয়ে হারাম হারাম যেটা ভয় ওটা পেটের ভিতরে ঢুকা, যেটা ভয়